দৃষ্টিনন্দন এই মসজিদটি তুরস্কের রাজধানী ইস্তাম্বুলে অবস্থিত। এটি নীল মসজিদ নামে পরিচিত। এক সময় এটাকে মনে করা হতো পৃথিবীর সুন্দরতম ইবাদতখানা। যদিও এটি নীল মসজিদ নামে পরিচিত, কিন্তু এর আনুষ্ঠানিক নাম ছিল সুলতান আহমদ মসজিদ। সুলতান আহমদ প্রথমের নাম অনুসারে এটিকে সুলতান আহমদ মসজিদ নামকরণ করা হয়। সুলতান আহমদ 17 শতকের শুরুর দিকে এর নির্মাণ কাজ শুরু করেন। সুলতান আহমদ এর লক্ষ্য ছিল যেন এ মসজিদটি সর্বদিক থেকে আয়া সোফিয়ার জাঁকজমককে ছাড়িয়ে যায়। খ্রিস্টানদের নির্মিত আয়া সোফিয়া ছিল তখনকার সবচেয়ে সুন্দরতম ইমারত। সেভাবেই সুলতান আহমদ সব আয়োজন করেছিলেন এবং অবশেষে তিনি তার লক্ষ্যে সফল হয়েছিলেন। তিনি মসজিদটির নির্মাণে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন এবং তত্ত্বাবধান করেছিলেন। এমনকি প্রথম দিনে একজন শ্রমিক হিসেবে কাজ করেছিলেন। ধারণা করা হয় মসজিদটির নির্মাণ ব্যয় 180 মিলিয়ন আকস ছাড়িয়ে গিয়েছে। মসজিদটি আয়া সোফিয়ার চেয়ে বড়, উঁচু ও সুন্দর। ইস্তাম্বুলের শেষ প্রান্ত থেকে এমনকি বসফরাসের জাহাজ ও আকাশপথের বিমান থেকেও দেখা যায় এর সুউচ্চ 6 মিনার। এখন পর্যন্ত ইস্তাম্বুলের অধিবাসীরা এর 6 মিনারকে শহরের গর্ব ও গৌরবের প্রতীক মনে করে। কথিত আছে তখন মক্কার মসজিদুল হারাম ছাড়া আর কোনো মসজিদে 6 মিনার ছিল না। তাই সুলতান নিজ খরচে হারামের আরেকটি মিনার নির্মাণের ব্যবস্থা করেছিলেন, যাতে করে হারামের মর্যাদা উপরে থাকে। মসজিদের মূল ইমারতটি গড়ে উঠেছে একটা দীর্ঘ ও সুপরিসর বেদির উপর, যেটি ছিল কনস্টান্টিনোপলের গ্রেট প্রাসাদ। মূল মসজিদ ঘরের আয়তন হল 64 মিটার দীর্ঘ এবং 72 মিটার প্রস্থ। উচ্চতা 15 মিটারের কম হবে না। ছাদের গম্বুজগুলো এমনভাবে নির্মাণ করা হয়েছে যে সে যুগে মাইক ছাড়াই মিম্বর থেকে খতিবের কণ্ঠস্বর পুরো মসজিদে মুসল্লিরা একই শব্দমাত্রায় শুনতে পেত। সবচেয়ে বড় গম্বুজটি আয়া সোফিয়ার গম্বুজের চেয়ে কয়েক মিটার উঁচু। দিনে প্রাকৃতিক আলোর ব্যবস্থা নিশ্চিত করার জন্য বিভিন্ন উচ্চতায় এবং প্রতিটি গম্বুজে সমান মাপের জানালা রাখা হয়েছে, যার সংখ্যা 260। এজন্য তুর্কিরা গর্ব করে বলে 260 জানালার মসজিদ। জানালাগুলোর পরস্পর দূরত্ব, উচ্চতা ও আয়তনে এমনই নিখুঁত জ্যামিতিক মাপ রক্ষা করা হয়েছে যে সেটাই হয়ে উঠেছে আলাদা এক সৌন্দর্যের বিষয়। জানালায় হালকা নীল বর্ণের কাঁচ ব্যবহার করা হয়েছে, যার কারণে সকালে সূর্যের আলো যখন ভিতরে আসে মনে হয় পুরো মসজিদ নীল গালিচায় ঢাকা। দুপুরের আলোর বর্ণ হয় ভিন্ন, কিছুটা যেন বেগুনি, বিকেলে হয় আরেক রকম, কিছুটা যেন ধূসর। এগুলো সম্ভবত পূর্ব, পশ্চিম ও মধ্যখানের কাচের বর্ণ ভিন্নতার কারণে। অথচ দেখতে প্রতিটি কাঁচই হালকা নীল, যার কারণে মসজিদের আরেক নাম হয়েছে আল মসজিদুল আজরক বা নীল মসজিদ। এছাড়াও মসজিদটিতে প্রায় 20,000 হস্তনির্মিত মিজনিক টাইলস ব্যবহার করা হয়েছে। টাইলসের উপরে নীল রঙে অঙ্কিত সাইপ্রাস গাছ, গোলাপ ও আরও জটিল ফুলের নকশা রয়েছে। টাইলসগুলির রং প্রধানত নীল রঙের হওয়ার কারণে মসজিদটিকে নীল মসজিদ ডাকনাম দেওয়া হয়েছিল। মসজিদের ছাদটি মরমর পাথরের বিশাল বিশাল 4টা স্তম্ভের উপর অবস্থিত। প্রতিটি স্তম্ভের গোল আয়তন বা ব্যাস হচ্ছে 33 ফুট। সুলতান আহমদ মসজিদ কেবল একটি উপাসনালয় ছিল না, এটি ছিল বিভিন্ন সামাজিক উদ্দেশ্য সম্পন্ন একটি গুরুত্বপূর্ণ স্থান। ধর্মীয় অনুশাসনের পাশাপাশি এখানে ছিল একটি বিরাট মাদ্রাসা, হাসপাতাল, বাবুর্চিখানা ও বাজার। এখানে রাজপরিবারের জন্য একটি কবরস্থানও ছিল। এখনও মসজিদের দক্ষিণ দিকে সবুজ বাগান ঘেরা ছোট্ট এলাকায় বেশ কিছু কবর রয়েছে, যার মধ্যে সুলতান আহমদ প্রথম, সুলতান ওসমান দ্বিতীয়
ও সুলতান মুরাদ উল্লেখযোগ্য। এছাড়াও আরও কিছু রাজপরিবারের নারী সদস্যদের কবর রয়েছে। মসজিদটিতে একটি কক্ষ জ্যোতির্বিদদের জন্য সংরক্ষিত ছিল, যাতে তারা নামাজের সময় গণনা করতে পারে। দুর্ভাগ্যবশত ঊনবিংশ শতাব্দীতে এই ভবনগুলির অনেকগুলি ভেঙে ফেলা হয়েছিল। 1985 সালে ইউনেস্কো ইস্তাম্বুলের ঐতিহাসিক এলাকাগুলিকে তাদের বিশ্ব ঐতিহ্যের তালিকায় যুক্ত করে। এর মধ্যে নীল মসজিদটিও রয়েছে। এটি ইস্তাম্বুলের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যে অবদান রাখে। ভিডিওটি ভালো লাগলে এবং এই ধরনের ভিডিও আরও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।